তো ফার্স্ট সেমের পরীক্ষা এখন আসছে কিছুদিন পরে। তো বাকি সাবজেক্টগুলো তো হয়ে যাচ্ছে দাদা, মানে বেসিক ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি ওগুলো তো মানে ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু ম্যাথামেটিক্সটাতে একটু চাপ লাগছে দাদা। তো তোমার কোর্সটা তো নিয়েছি, তো এবারে কেমনভাবে পড়বো একটু বলে দিলে ভালো হতো। ম্যাথামেটিক্স যখন তুমি প্র্যাকটিস করছো বা ম্যাথামেটিক্স এক্সাম ভালো করার যদি তোমার টার্গেট আছে, তাহলে একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে যে তুমি ম্যাথসে কিরকম। অনেক স্টুডেন্টস থাকে যারা কিন্তু শুরু থেকে ম্যাথসে ভালো, এবং তারা যদি সেরকম ভাবে পড়াশোনা নাও করে থাকে, মোটামুটি পরীক্ষার আগে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কিছু স্যাম্পল কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে চলে যায়, তাও তারা কিন্তু পাস করে যায়। কিন্তু আমি এটা অ্যাজিউম করে নিচ্ছি ভিডিওটা বানানোর শুরুতেই যে তোমাদের মধ্যে 90% স্টুডেন্টসের ম্যাথ হয়তো অতটা স্ট্রং নয়। এবার যখন তুমি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স পড়ছো, সেটা তো পুরোটাই ইঞ্জিনিয়ারিং অ্যালাইন্ড, মানে প্রপার 11-12 যেটা পড়েছো কোর্স সেটা নয়, কিছুটা হলেও অ্যালাইন্ড ব্যাপার আছে। তো সেটাকে কিভাবে পড়বে? যদি তোমার কনসেপ্ট খুব স্ট্রং বা অলরেডি তোমার ম্যাথের প্রতি একটা মানে লাইক অ্যাফেকশন আছে, ম্যাথ তোমার করতে ভালো লাগে, বুঝতে ভালো লাগে, তাহলে তুমি টাইম দাও। আমাদের যে কোর্স আছে তার মধ্যে আমরা লেকচার্স দিচ্ছি, বা ইউটিউব থেকে ডিরেক্টলি লেকচার সার্চ করো, টপিকের নাম দিয়ে পর সেখান থেকে লেকচার্স গুলো দেখো, আর খাতা পেন নিয়ে বসে সবকিছু লেখা শুরু করো। আর যদি তোমার ম্যাথ বুঝতে ভালো লাগে না, মানে অনেকেরই হয় যে দাদা আমার ম্যাথের লেকচার দেখতেই ভালো লাগে না, আমার প্র্যাকটিস করতেই ভালো লাগে না, ম্যাথ আমার পছন্দই নয়, তাহলে তোমাকে পাস তো করতে হবে। তো সেই পাস করার যদি স্ট্র্যাটেজিটা জানতে চাও, সেটা হচ্ছে যে তোমাকে ভ্যারাইটিজ অফ নিউমেরিক্যাল কিন্তু করে যেতে হবে পরীক্ষার জন্য। মানে দেখো, ধরো পরীক্ষাতে টোটাল 10খানা জায়গা থেকে কোশ্চেন আসে, তাহলে তুমি কি করো না, ওই 10খানা জায়গায় 10x5 50খানা টোটাল নিউমেরিক্যাল প্র্যাকটিস করে যাও। এতে হবেটা কি, পরীক্ষায় ওই 10খানা টপিক থেকে যে কোনো টপিকেরই যাই কোশ্চেন আসুক না কেন, ওই যেগুলো তুমি প্র্যাকটিস করে গেছো, ওই যে কোশ্চেনটা এসছে তার রিলিভেন্টই কিছু লিখে আসতে পারবে। হয়তো সেটা পুরোপুরি ঠিক হবে না, বা অ্যান্সার হয়তো মিলবে, কিন্তু দেখো পরীক্ষার টাইমে তুমি যে রিলেভেন্ট লিখে আসতে পারছো, সেটা তখনই পসিবল হবে যখন তুমি ভ্যারাইটিজ অফ কোশ্চেন্স করে যাচ্ছ। কারণ যার কনসেপ্ট ক্লিয়ার, যার বেস স্ট্রং না, সে তো পরীক্ষার খাতায় নামই দেয় কিছু না কিছু, কারণ তার বেস স্ট্রং। এবার পরীক্ষাতে যখন কপি চেকিং হবে, তখন টিচার অ্যাকিউরেটলি এটা অনেক সময় দেখে না, তখন হয়তো অ্যান্সার মিললো না অ্যাকিউরেটলি, বাট স্টেপের ওপর কিন্তু মার্কস থাকে। তো সেই মার্কসটা পাওয়ার দরুন তোমরা কিন্তু পাস করে যাবে অ্যাটলিস্ট ম্যাথামেটিক্সে। বাট যদি ডিসেন্ট মার্কস চাই, তাহলে তো কনসেপ্ট ক্লিয়ার করে যেতেই হবে। তো তোমাদের জন্য আমরা ম্যাথামেটিক্সের যে ফার্স্ট ইয়ারের কোর্সেসটা আছে, ম্যাথ 1A 1B, সেখানে লেকচার আপলোড শুরু করে দিয়েছি। তোমরা যারা যারা এখন অব্দি কোর্স এনরোল করোনি, যাও, একদম ওয়ান শট লেকচার, প্রতিটা টপিক আমরা ইন ডিটেইলে ওখানে এক্সপ্লেন করে দিয়েছি, উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন, নোটসও পাচ্ছ, মকও পাচ্ছ, সাজেশন পাচ্ছ, পিওকে অ্যানালিসিস পাচ্ছ, সব কিন্তু এই 200 টাকার মধ্যেই। এবার কোর্সের প্রাইস বাড়ার আগে তোমরা কিন্তু কোর্সে এনরোল হয়ে পড়াশোনা শুরু করো। সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, চেক আউট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।